অতি প্রথমে আমরা সবাই আল্লাহর প্রশংসা করতেছি, যেহেতু এই যে মহরম মাস, অনেকে আমরা জানি না এই মাসের যে কত ফজিলত। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আমরা হয়তো জানি না ইমাম হোসেনের যে কাহিনী, করুণ কাহিনী, যদি এই বিষয়ে শোনেন, আমি তো বিশ্বর আমির হামজা, বিশ্বর মানুষকে ভালোবাসি। আজকে যে বিষয় বলতেছি, ইমাম হোসেনের কাহিনী, কিভাবে সে শহীদ হয়ে যায়, কিভাবে তার মৃত্যু হয়, যদি আপনারা শুনতে পারেন, দুনিয়াও শান্তি, মৃত্যুর পরেও জান্নাত। একবার চিন্তা করে দেখেন, এই দুনিয়া ছাড়তে হবে, রাজা বাদশাহ, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কামলা বেচা, যত কিছু হোক না কেন, কেউ দুনিয়ার মধ্যে বাঁচতে পারে না। যেহেতু আল্লাহ বলেছেন, এভরি সোল উইল টেস্ট অফ ডেথ। I am Mr. Amir Hamza of India country. Also, my state Assam. আমি আসামের একজন ইউটিউবার। আসামে থেকে আমি ভিডিও বানাই, হাজার হাজার কোটি কোটি মানুষে আমার ভিডিওগুলি দেখতেছে। তাই তো আমি সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহ, এবং বিশ্বনবীর প্রতি আমরা সবাই দুরূদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর যুদ্ধে গমন, যুদ্ধ চলে যায়। যুদ্ধের ময়দানে খাওয়া নাই, পানি নাই, এক ফোঁটা পানি হোসেন রাদিয়াল্লাহু আনহু খাইতে পারত, বিশ্বর যত কাফের আছে সব মাইরা শেষ করতে পারত। কিন্তু আল্লাহর খেলা, আল্লাহ মানুষকে পরীক্ষা করিয়া থাকে। আমার ভিডিওগুলি 20 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট যাইবই না কেন, আমরা মন দিয়ে শুনবেন, লাইক দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ এত সুন্দর ভিডিও, ইমাম হুসাইন শহীদ হয় কারবালার ময়দানে, শুনে যদি আপনারা লাইক না দেন, তাহলে আমার ভিডিওগুলি আগ বাড়বে না, দুনিয়ার সমস্ত মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। তার জন্য আপনাদের কর্তব্য, আপনাদের ডিউটি শেয়ার করা উচিত। ইমাম শিবরে আর কেহই নেই যে যুদ্ধের ময়দানে যেতে পারে। রক্ত পিপাসুর দল, যার রক্তের জন্য কারবালা প্রান্তরে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের অবতারণা করেছে। এখন একমাত্র তিনি বাকি, এবার যুদ্ধে যাবার পালা তার, সাথী সঙ্গী আত্মীয় স্বজন
সবাই নের পথে ইমাম হোসাইনের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুসরণ করে শহীদ হয়ে গিয়েছেন। আমরা এত শান্তি মতো আছি, আমরা যুদ্ধ করি না। ইমাম হোসেন কেন যুদ্ধ করেছিল? একমাত্র ইসলাম ধর্মকে কিভাবে জিন্দা করা যায়, মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া যায় ইসলাম ধর্ম, তার জন্যই আল্লাহর মহব্বতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। শিবিরের রুগ্ন পুত্র হযরত জয়নুল আবদিন এবং কিছু সংখ্যক মহিলা ব্যতীত আর কেহই নেই কারো রোগে এবং পানাহারের অভাবে তার অবস্থাও ভালো নয়। এখন যদি আপনার 7 দিন না খায়া থাকেন, 3 দিন না খায়া থাকেন, আপনার পেটে খাওয়া নাই, পানি নেই, আপনি কেমন করে শক্তি থাকবে? তাই তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খাওয়া নাই, পানি নাই, পানি কাফেররা বন্ধ করে দিয়েছেন, যার জন্য হোসেন একবারে মরা অবস্থা হয়ে গেছে। জয়নুল আবদিন সেও মরা অবস্থা হয়ে গেছে। কিভাবে যুদ্ধ করবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভগ্নী জয়নব এবং উম্মে কুলসুমকে কাছে ডেকে আনলেন। তাদের উভয়কে রুগ্ন পুত্র জয়নুল আবদিনকে দেখিয়ে বললেন, তোমরা নবী বংশের এই শেষ প্রদীপটি জ্বালিয়ে রাখতে চেষ্টা করিও। এখানে কার কথা বলা হয়েছে? শেষ প্রদীপটি, শেষ চাকি, ধর্মের আলো একমাত্র জয়নুল আবদিন। সব শহীদ হয়ে গেছে। এখন জয়নুল আবদিনকে যদি বাঁচিয়ে রাখা যায়, ইসলাম ধর্ম জিন্দা থাকবে, বিশ্বর জমিনে ইসলাম জিন্দা থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত যে ইলমে মারিফত আব্বাজান ও ভাই আমাকে দিয়ে গিয়েছেন, তা আমি জয়নুল আবদিনকে দিয়ে যাচ্ছি। তার উসিলায় কিয়ামত পর্যন্ত এই ইলম জারি থাকবে। তারপর তিনি পুত্র জয়নুল আবদিনকে আপন বুকের সাথে কিছুক্ষণ পর্যন্ত জড়িয়ে রাখলেন। বক্ষ হতে মুক্ত করে ছেলের মুখে চুম্বন করত। হারে দেখেন, করুণ কাহিনী। বুঝতে পেরেছেন? আমরা ছেলেকে ভালোবাসি, মেয়েকে ভালোবাসি। আজকে ছেলেকে যে একটা থাপ্পড় মারি, আমরা চিন্তা করে দেখি ছেলে কত দুঃখ পাইল, কত আঘাত পাইল। তাই তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চুম্বন করলেন ছেলেকে, কারণ ইমাম হোসেন যুদ্ধের ময়দানে চলে যাইতেছে। এখন ছেলেকে রাইখা যাবে, কারণ ছেলের প্রতি এত মহব্বত। আপনারা জানেন ইমাম হোসেনের ছেলে হচ্ছে জয়নুল আবদিন। ভগ্নী জয়নবের হাতে জয়নুল আবদিনকে অর্পণ করলেন। তারপর তিনি যুদ্ধে যাচ্ছেন বলে শিবিরস্থ মহিলাদের কাছে থেকে বিদায় এসে বললেন,
আমি ময়দানে চললাম, শত্রুরা আমার জন্যই কারবালায় এই হত্যাজ্ঞ পরিচালনা করেছে। আমি তাদের সম্মুখে যাচ্ছি, আল্লাহ তাআলার কাছে তোমাদের সমন করে গেলাম। এখানে একটা কথা বলা হয়েছে, যে কোনো কাজ আমরা করি আল্লাহ তাওয়াক্কাল, আল্লাহ ভরসা। যদি আল্লাহকে বিশ্বাস না করি, আল্লাহকে বিশ্বাস না করি, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই কবুল হবে না। তাই তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনুল আবদিনকে আল্লাহর কাছে সুইপে দিল, আল্লাহ আমি তো যাচ্ছি কারবালার ভূমিতে, আমার তো প্রাণ চলে যাব, আমি তো যুদ্ধে শহীদ হয়ে যাব। তা নিজের ছেলেকে আল্লাহর কাছে সুইপে দিল। সুবহানাল্লাহ, কেমন সুন্দর ইমানি শক্তি। আর আমরা নামাজ পড়ি, রোজা থাকি, আল্লাহকে কোনো দিন বিশ্বাস করলাম না আল্লাহ যে সব কিছুই করতে পারে, এই কথা আমাদের অন্তরের মধ্যে কেন বিশ্বাস হয় না? মায়েরা শোনো, বাজানরা শোনো, তুমি তো কিছুই ছিলে না যখন মায়ের গর্ভে ছিলাই। আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষে, তোমরা তো কিছুই ছিলে না, এক ফোঁটা বীর্য দিয়াই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, এই কথা কি একবার তোমাদের মনে আসে না? মায়েরা শোনো, বাজানরা শোনো, তোমরা কোন দান্দায় চাও, তোমরা কোন নিশায় পড়েছ? তোমরা কি একবারও আল্লাহকে তোমরা চিন্তা করলে না? আল্লাহ যে তোমার এত আপন, কেন আল্লাহকে তোমরা বিশ্বাস করলে না? আল্লাহকে মহব্বত করলে না? মায়েরা বাজানরা শোনো, যদি আল্লাহকে বিশ্বাস করতাম, আল্লাহকে মহব্বত করতাম, সূর্য ওঠে বেলা ওঠে তোমরা ঘুম পাড়তাছাও যে সূর্য ওঠার আগে তোমাদেরকে বিছনা পরিত্যাগ করতে হবে। মুয়াজ্জিন আযান দিছে ফজরের সময়, যে মুয়াজ্জিনে যদি উইটে আযান দিয়ে থাকে, তোমরা সঙ্গে সঙ্গে বিছনা পরিত্যাগ করো। তোমরা কেন ঘুম পাড়তাছাও? ওই ঘুম তো কবরের মধ্যে পারবা, দুনিয়ায় কেন এত ঘুম পাড়তাছাও? হযরত ইমাম হুসাইনের এই কথা শুনে শিবিরে কান্না রোল পড়ে গেল, কান্দাকাটি শুরু হয়ে গেল। তারা ইমাম সাহেবকে বললেন, আপনি যুদ্ধে চলে গেলে আমরা কার কাছে আশ্রয় নিব? আমাদের মান সম্মানের ব্যবস্থা বা কি হবে? শত্রুদের হাত থেকে আমাদের মান ইজ্জতকে রক্ষা করবে। তার মানে এই যে হোসেন সাহেব যুদ্ধে চলে যাবে, তার তো স্ত্রী, তার বোন, তার ছেলে যে থাকবো, তাদেরকে কে রক্ষা করবে? কে দেখবে? কাফের তো চতুর্পাশে ঘিরে ফেলেছে। কিভাবে মুসলমানকে শেষ করা যায়, নিঃশেষ করা যায়, ধ্বংস করা যায়, এই চিন্তা কে করেছে? একমাত্র কাফেরের দলেরা। তাই আরে কি অবস্থা হয়ে যাবে। এদিকে ইমাম হোসেন আল্লাহকে শুইবে, আল্লাহর কাছে শুইবে যে আল্লাহ, এই জয়নুল আবদিন যত আমার পরিয়াল আছে সবাইকে তুমি রক্ষা করিও। কি সুন্দর আল্লাহর প্রতি বিশ্বাস হোসেনের। তাদের আর্তনাদ শুনে হযরত ইমাম হুসাইন বললেন, ভক্তবিন্দু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই শত্রুদের হাতে শহীদ হয়েছে, আর কেউ অবশিষ্ট নেই। ইয়াজিদের সৈন্যরাই আমার রক্তের জন্য মুক্ত হয়ে রয়েছে। আমাকে সংহার না করে তারা ক্ষান্ত হবে না।
আমাকে বধ করবার জন্য তারা উন্মুক্ত হয়ে রয়েছে। আল্লাহর রহমতের উপর তোমাদেরকে সমর্থ করি আমি তাদেরকে সম্মুখে গমন করলাম। আমার ভাইয়েরা, আমার বাজান গো, ইমাম হোসেনের কাহিনী যে তোমরা শোনো, চক্ষু দিয়ে পানি এসে যাবে, তোমরা ঠিক থাকতে পারবা না। এত করুণ কাহিনী আমি যদি বলতে চাই 1 মাসের মধ্যেও শেষ করতে পারবো না। তাই আমি শর্ট করে বলতেছি, তোমরা শোনো। হযরত জয়নুল আবেদিন এত দুর্বল যে তার পক্ষে চলাফেরা করাও কষ্টকর, তবু তিনি বল্লম হাতে পিতার পাশে এসে যুদ্ধের ময়দানে যাবার জন্য পিতার কাছে অনুমতি প্রার্থনা করলেন। এখানে একটা কথা হচ্ছে, আগের যুগে তরবারি দিয়া, লাঠি দিয়া, ফালা দিয়া অনেক যুদ্ধ বিগ্রহ করেছিল। আজকে যেমন আসামে, ভারতে, ইন্ডিয়ায়, আপনার পাকিস্তানে, চীন দেশে, আমেরিকায়, আপনার ধরেন এই যে রাশিয়া, এই যে ধরেন কি বনি ইসরায়েল দেশে, এই সমস্ত দেশে আজকে যে বিমান দিয়া, ড্রোন দিয়া আজকে বিভিন্ন যুদ্ধর এমন অস্ত্র শস্ত্র হয়েছে যে একবার যদি একটা বোম ফালাইয়া দেয়, একটা ড্রোন ফালাইয়া দেয়, মানুষ মইরা সাবা হয়ে যাবে। এমন যুদ্ধর অস্ত্র শস্ত্র ভয়ঙ্কর বস্তু মেশে আবিষ্কার করেছে, বানাইছে। আগের যুগে এরকম ছিল না। আগের যুগে কি বল্লম ছিল, সেই বল্লম হাতে নিল। কে হাতে নিছে? জয়নুল আবেদিন। এদিকে শক্তি নাই, নড়াচড়া করতে পারে না। তা বল্লম হাতে নিয়ে পিতাকে বলছে, আব্বাজান, আমি আপনার সঙ্গে থাইকা কাফেরদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। কি সাহস, কি আল্লাহর প্রেমিক! একবার চিন্তা করে দেখেন। তারা মনোভাব লক্ষ্য করে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, স্নেহের বৎস, তুমি ব্যতীত নবী পরিবারের পুরুষ বলতে আর কেহই নাই। তার মানে বুঝতে পেরেছেন? ওই যে শিবিরের কথা আমি আগে বলেছি, যে জায়গায় খাওয়া নাই, পানি নাই, কিভাবে তারা এখানে আছে। ওই শিবিরের মধ্যে আর কোনো পুরুষ ছিল না, সবাই শহীদ হয়ে গেছে। পুরুষের মধ্যে একমাত্র জয়নুল আবেদিন। তোমার মা, বোন ও আত্ম মহিলাদের এই অসহায় অবস্থায় কে সান্ত্বনা দিবে? আমার পর একমাত্র তুমি আছো যে তাদেরকে সেজায় নিয়ে যাবে, যারা তারা তোমার প্রতি তাকিয়ে কারবালার শোকের কথা কিছুটা লাঘব করতে পারবে। তুমি না থাকলে তাদের যে কি অবস্থা হবে তা তুমি একটু ভেবে দেখো। তাদের বিষয়ে চিন্তা করে তুমি এখানেই অবস্থান করো। আমার অবর্তমানে তোমাকে নানা জান ও আব্বাজান প্রদত্ত শরীয়ত মারিফতের সম্পূর্ণ দায়িত্ব বহন করতে হবে। কথা বুঝেছেন? একমাত্র জয়নুল আবেদিন ওই শিবিরের মধ্যে থাকতে হবে, অন্য পুরুষ নাই। তাদেরকে রক্ষণাবেক্ষণ করতে হবে। কিন্তু জয়নুল আবেদিন পাগল হয়ে গেছে, পিতার সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তাই আজকে এই পর্যন্ত শেষ করলাম, তারপরে ফিরে আসতেছে। যদি আপনারা শোনেন এই যে কিভাবে ইমাম হোসেন শহীদ হয়ে যায়, সীমারে কিভাবে তার গলাটা কাইটে
মাথাটা আলাদা করে, তাই সেই বিষয়ে আমি বলবো। এই যে মুহররমের 10 তারিখ, আজকে হয়তো 2 তারিখ হয়েছে, আরও তো 8 দিন আছে, সবাই চান শুরু হয়ে গেছে। তা আমি বলবো আপনারা শুনবেন, একবার শেষ পর্যন্ত। একদিন তো শেষ করাই যাবে না। আজকে হয়তো 20 মিনিট বললাম, আগামীকাল 20 মিনিট বলবো। যে পর্যন্ত ইমাম হোসেন শহীদ না হয় এই পর্যন্ত আমি বলিয়েই থাকবো। এই পর্যন্তই আমি বলিয়ে শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।